নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সন্ধ্যে 6টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। বিবেক এখানে বসে ওই বিকেলবেলায় পড়াশুনো করেছিল, ম্যাম এসেছিল, যে কারণে সমস্তটা ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো ভাবলাম একটুখানি গুছিয়ে রেখে দিই। আজ হচ্ছে মহালয়া। আপনাদের প্রত্যেককেই জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো এই যে পুজো তো চলেই এলো, আর কটা দিন মাত্র অপেক্ষা। তো মহালয়া এসে গেলেই না, তারপরে মনে হয় যেন পুজোটা একদম কাছাকাছি চলে এসেছে, মনটা ভীষণই আনন্দ হয়। তো যাই হোক, আমি কালকে বিকেলবেলায় একটুখানি বেরিয়েছিলাম, আর এই যে এই গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম আর এনে লাগিয়েছি। সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে লাগানোর পর এইরকম রেখেছি, আপনাদের ভাবলাম একবার দেখাই। আর এই তো চারদিকে কাগজপত্র ছিঁড়ে ছিঁড়ে ফেলে রেখেছে বিবেক। ও তো প্রত্যেক দিনেরই এই সমস্ত কাজ। তো ভাবলাম ঘরটা একটুখানি ঝাড়ু মেরে নিয়ে তারপরে সন্ধ্যেটা দিয়ে দেবো। আজকে বিবেককেই বলবো একটুখানি ধূপ দেখিয়ে দিতে। আমি আর আজকে সন্ধ্যে দেবো না। গাছটা এখানে রাখার পর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এটা কি গাছ আমি তো বলতে পারবো না, তবে গাছটা কিন্তু বেশ ভালো দেখতে। সামনে থেকে খুব সুন্দর লাগছিল দেখতে, তো দেখে আমি এটাই নিলাম। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দুধটা একটু গরম করে বিবেককে খেতে দিয়ে দেবো। তার আগে দুধের সরটা তুলে টিফিনের মধ্যে রেখে দিলাম। এর আগের দিন ব্লগে একটা বোন কমেন্ট করেছিল যে দিদি এরপরে যখন ঘি বানাবে তখন ঘি বানানোটা একটু শেয়ার করো। তো আগে অনেকবার শেয়ার করেছি, আর তুমি যখন বলছো তাহলে আমি একবার দেখিয়ে দেবো, কিন্তু কটা দিন দেরি হবে, কেননা একটুখানি টিফিনটা ভরতে বাকি আছে। আর এই টিফিনটা একদম ভর্তি হলে তারপরে ঘিটা বানানো হয়। তো এখন যেহেতু দুধ আর আনতে যাওয়া হয় না, বাড়িতে এসে দিয়ে যায়, যে কারণে খুব বেশি সর পড়ে না। কেননা আপনারা তো জানেনই, দুধবেলা যদি বাড়িতে দুধ দিতে আসে সেটাতে জল মিলিয়ে নিয়ে আসে। আর আগে যখন বিবেকের বাবা বাড়িতে ছিল তখন সামনে থেকে বসে থেকে দুধটা নিয়ে আসতো, ওই দুধটাতে বেশ অনেকটা মোটা সর পড়তো। এখন ওই জন্যে টিফিনটা ভরতে একটু দেরি হচ্ছে। তবে বিবেকের বাবা যখন থাকতো টিফিন কিন্তু তাড়াতাড়ি করে ভরে যেত। তো কী আর করা যাবে, লোকের ভরসায় থাকলে তো এরকমই হবে। নিজেরা যে কাজটা করতে পারবেন সেই কাজটাতে যতটা সুবিধে পাওয়া যায়, অন্য মানুষ করে দিলে কিন্তু সেই সুবিধাটা পাওয়া যায় না। টুলিস ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে, দিদি তোমার কথা মতন আমি হেনা কিনে নিয়ে এসেছি, তুমি একটু বলে দিও হেনাটা আমি এবার কিভাবে লাগাবো। আগের দিন রাত্রিবেলায় আমি হেনাটা ভিজিয়ে রাখি, একটু চাপাতির জল করে তারপরে হেনাটা ভেজাই। আর খুব বেশি পাতলা করে আমি গুলি না, কেননা এর ভিতরে অনেক কিছু জিনিস মেলানোর থাকে। তখন দেখা যায় পরের দিন যখন জিনিসগুলো মেলাই ভীষণই পাতলা হয়ে যায়, যে কারণে একটুখানি শক্ত শক্ত রেখেই গুলতে হবে, খুব বেশি পাতলা করে গোলা যাবে না। মেহেন্দিটা যেন ভিজে আর একটু সামান্য নরম হয়, খুব বেশি পাতলা করা যাবে না। তো ওভাবেই সারা রাত ঢেকে রেখে দিই। পরের দিন সকালবেলায় যখন লাগাই তখন ওর মধ্যে একটা ডিম, একটুখানি লেবু, আর তার মধ্যে দিয়ে দিই একটুখানি টক দই, সমস্তটা দিয়ে তারপরে ভালো করে গুলে নিয়ে যেমনভাবে মাথায় লাগানোর সেভাবে লাগিয়ে রেখে দিই আধা ঘন্টা 1 ঘন্টা। অনেকটা সময় রাখতে পারলে ভালো হয়, যতটা সময় রাখবে বেশ তত ভালো কালারটা আসে। তো যাই হোক, ওইভাবে রেখে দিয়ে শুকিয়ে যাওয়ার পর আমি জল দিয়ে ভালো করে হেনাটা ধুয়ে নিই। তো সেই দিন আমি আর শ্যাম্পুটা করি না, জল দিয়ে একদম ভালো করে ধুতে হবে যেন হেনাটা সমস্তটাই বেরিয়ে যায়। তারপরে ভালো করে মাথাটা মুছে নিয়ে একটু নারকেল তেল আমি মাথায় দিয়ে রাখি, একটু বেশি করেই নারকেল তেলটা দিই চপচপে করে। তাতে কি হয়, চুলটা ড্রাই হয় না, বেশ সুন্দর একদম সফট হয়ে যায়। পরের দিন আমি শ্যাম্পুটা করি। তো এটা খেয়াল রাখতে হবে, ভিজে মাথায় তেলটা দেওয়ার কারণে চুলটা শুকোতে কিন্তু একটু দেরি হয়। আর চুলটা যদি ভালো করে না শুকোয় তাহলে কিন্তু আবার ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকবে। তো যখন লাগাবেন একটুখানি ভালো করে চুলটা শুকিয়ে নেবেন।
আর এই তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আপনার প্রশ্নের উত্তরটা আমি দিলাম, যতটা পেরেছি বুঝিয়ে বলার চেষ্টা করেছি। যদি আপনি কোনো রকম কোনো অসুবিধে থাকে আপনার বুঝতে, তাহলে আপনি আবার কমেন্ট করবেন, আমি আরও একবার বলে দেব। আর এই তো সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছি। এই কাপড়গুলো আমি সকালবেলায় কেচেছিলাম, সেইগুলোই ভাবলাম একটুখানি ভাঁজ করে রেখে দেবো জায়গা মতন। অপর্ণা সরকার একটা দিদিভাই কমেন্ট করেছেন, রাখি তোমার ভিডিওটা দেখা শুরু করলাম, শেষ পর্যন্ত চলবে। তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে, এভাবেই আমার পাশে থাকবেন। পৌলমী সরকার একটা বোন কমেন্ট করেছেন, কিছুদিন ধরে তোমার ভিডিও দেখছি আমি, দেখে ভীষণ ভালো লাগছে, এই প্রথমবার তোমাকে কমেন্ট করলাম। অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে। আর এই তো সমস্ত কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, আজ কোনো রকম সকাল থেকে ব্লগ শ্যুট করতে পারিনি, কেননা শরীরটা খুব একটা ভালো নেই, প্রেশার লো হয়ে গেছে প্রচুর পরিমাণে। তো সকাল থেকে শুয়েছিলাম, সেভাবে কোনো কাজকর্ম করতে পারিনি। তো বিকেল থেকেই ভাবলাম যে ব্লগটা শুরু করি, কেননা আপনারা অনেকেই বসে থাকেন ব্লগের আশায়। তো যার কারণে ভাবলাম যে যেইটুকুনি কাজকর্ম করছি বা যাই করছি না কেন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যে কারণে ভিডিওটা করা। আর এই যে এই একটা ওষুধ দিয়েছে, তার সঙ্গে দিয়েছে এই যে আরও একটা ওষুধ, আর এই যে 2 প্যাকেট ওআরএস নিয়েছি। তো এখন এগুলো খেয়ে দেখি, যদি ঠিক হয় ভালো, আর যদি না হয় তখন আবারও বলেছে যে ওআরএস তখন আরও বেশি করে খেতে হবে। জলটাও আমি একটু পরিমাণে কম খাই, তো যে কারণে প্রেশারটা আমার মাঝে মধ্যেই এরকম লো হয়ে যায়। আর এবারটা না অনেকটাই লো হয়ে গেছে, কেননা সকালবেলায় সেভাবে খাওয়া দাওয়াটা আমি ঠিকঠাক মতন কয়েকদিন করিনি। যেহেতু বিবেকের বাবা নেই, তো সেই কারণে সকালবেলা খাবার দাবার সেভাবে খুব একটা বানানোও হয় না। তো যাই হোক বন্ধুরা, চলুন তাহলে টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো তো গুছিয়ে করে নিয়েছি, আর এখন টুকটাক যা বাকি আছে সেগুলো করে নেব। তারপরে রাত্রেবেলা খেয়ে দিয়ে আজকে ভেবেছি একটু তাড়াতাড়ি করে শুয়ে পড়ব। চলুন তাহলে। টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো সব গুছিয়ে নিয়েছি। বিবেক এই যে পড়তে বসেছে। বিবেকের এক্সাম আর মাত্র 2টো রয়েছে, কম্পিউটার আর ড্রয়িং। তো বলছে আমি একটুখানি বসে বসে ড্রয়িং করি। তো ওই যে একটা ড্রয়িং কপি কিনে দিয়েছিলাম, সেটাই বসে আঁকাআঁকি করছে। তো ভাবলাম আমিও একটু ওর পাশে দেখি কোনটা কি ভুলভাল হচ্ছে। তো এই যে এসে একটুখানি ওর পাশে বসলাম। শরীরটা আজকে খুব একটা ভালো নেই। তো এমনি খুব ভালো নেই তা বলবো না, এমনি ঠিক আছে, শুধুমাত্র প্রেশার লো এর কারণে মাথা ঘুরছে বা শরীরটা একটু অস্বস্তি লাগছে, এটাই যা। আর এই যে রং করা হয়ে গেছে, এবার বিবেক ছবি আঁকতে বসেছে। তো এখন আঁকবে হচ্ছে প্যারট। তো কিভাবে আঁকে আপনারা একটু দেখুন। আমি তো অনেকবার দেখেছি, সারাদিন বসে বসে বাড়িতেই সবাইকে যাচ্ছে আর কাগজ ছিঁড়ছে, টুকরো টুকরো করছে, সারাদিন সারা ঘরে ফেলছে। পুষ্পি সিনহা বাংলাদেশ থেকে কমেন্ট করেছে, তুমি অনেক বড় একটা কমেন্ট করেছো চাচি, তোমার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে। তো আমারও তোমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে। তুমি সাথে এও জিজ্ঞাসা করেছো ভাই কেমন আছে। আর এই যে ভাই কেমন আছে নিজে চোখেই দেখো কি করতে থাকে সারাটা দিন। আর এই যে ভাই তো বেশ ভালোই আছে, তুমি কেমন আছো জানিও। এখন ওই 8:30 9টার মতন বাজে। বিবেক এখানে আঁকাআঁকি করার পর তারপরে আমি আর বিবেক চলে যাব খাওয়া দাওয়া করব। টুকটাক এখনও অনেক কাজকর্ম পড়ে রয়েছে ছোটোখাটো, সেইগুলো গুছিয়ে করব। আর এই যে বিবেকের প্যারট আঁকা কমপ্লিট, কেমন এঁকেছে কমেন্ট করে জানাবেন। আঁকাআঁকি শেষ করে 4টে রুটি বানিয়ে নিয়েছিলাম, আর এই যে পটল আলুর তরকারি মা দিয়ে দিয়েছিল। তো আমি আর বিবেক এখন খেতে বসে পড়েছি। খেয়ে দিয়ে তারপরে ফ্রেশ হব, টুকটাক বিছানাপত্র গুছিয়ে তারপরে বিবেককেও শুয়ে দেবো আর আমিও শুয়ে পড়বো। আজ আর খুব বেশি দেরি করব না, শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই, তো যার কারণে তাড়াতাড়ি করেই শুয়ে পড়বো। ওইদিকে টিভি চালিয়েছে, টিভি দেখছে আর খেতে বসেছে। তো আমার সাথে বলছে মা তুমিও আমার সঙ্গে সঙ্গে টিভি দেখো, খাওয়া হয়ে যাওয়ার পরেও তুমি আমার সাথে বসে বসে টিভি দেখবে। তো এই সব কথাবার্তা চলছিল আর খাচ্ছিলাম। তো আমি বললাম যে আমার তো আর বসে থাকলে হবে না, আমার তো অনেক কাজ রয়েছে, সেগুলো করতে হবে। তুমি বসে বসে টিভিটা দেখো, ততক্ষণে আমি গিয়ে যে একটুখানি কাজ বাকি আছে সেগুলো করে ফেলি। আর এই যে খাওয়া দাওয়া করে যে কটা বাসন বেরিয়েছে সেগুলো ভাবলাম একটুখানি ধুয়ে রাখি, নাহলে সকালবেলায় আবারও দেখা যাবে ঘুম থেকে উঠেই বাসন মাজতে হবে। তো ওইটা আমার একদমই বিরক্তি লাগে। তো সেই জন্য রাতেরবেলায় যতটা পারি গুছিয়ে রেখে দিই।
ওইদিকে সমস্তটা পরিষ্কার করে নিয়েছি, গ্যাসও মুছে নিয়েছি, বাসন যে কটা ছিল সেগুলোও ধুয়ে দিলাম। আর এরপরে এই যে রান্নাঘরেরও কাজ কমপ্লিট। এরপরে যাব, ড্রেসটাও চেঞ্জ করব, নিজে একটু হাত মুখ ধুয়ে নেব, তারপরে গিয়ে শুয়ে পড়ব। বিবেককেও হাত পা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, কেননা সেই দুপুর থেকে একটা ড্রেস পরে রয়েছে, তো ওইটা পরে খেলাধুলো করে, ওটা পরে আমি আর বিছানায় শুতে দিই না। তো যাই হোক, ওই যে ওকে রেডি করেছি, তারপরে একটুখানি গলায় পাউডার দিয়ে দিয়েছি, আর বিছানা করে তারপরে ওকে বললাম শুয়ে পড়ো তাড়াতাড়ি। এসি চালিয়েছি, যার কারণে ঢাকাটা দিয়ে দিলাম, কেননা ভোরের দিকে খুব ঠান্ডা লাগে, তো ওই জন্যে একটা গায়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। বলছে এখন আমি নেব না, আমার খুব বেশি ঠান্ডা লাগছে না, যখন লাগবে তখন নেব। আর এই যে আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ওষুধগুলো যেগুলো দিয়েছিল সেগুলো খেয়ে নিই, তারপরে গিয়ে শুয়ে পড়ব। আর এই তো ভিডিও এডিট করব, ভয়েস দেব, বিবেকের বাবার সাথে একটুখানি ফোনে কথা বলবো, তারপরে ঘুমোতে যাব। এখনও ঘুমোতে দেরি আছে, বিবেক ততক্ষণে ঘুমিয়ে পড়বে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।